আল্লাহর একজন ওলি, আপনার নাম শুনছেন? ইব্রাহিম। নাম শুনছেন না? ইব্রাহিম। ইব্রাহিম নবী না, আল্লাহর ওলি ইব্রাহিম। ইব্রাহিম বয়স হয়ে গেছে বুড়া। গ্রাম এলাকায় দেখবেন পায়খানা বানায়। আমরা আগে কইতাম টাটকি, আপনারা কি কইতেন এটার আগে? টাটকি, পায়খানা, বাথরুম। অনেক আসে বাথরুম কই। তো গ্রাম এলাকায় এটারে দেখবেন কোনো কোনো এলাকায় 4টা বাঁশ দেয়। 4টা বাঁশ দিয়া এই একটা পায়খানা বানায়। আবার ওই ভিতরে চাক দেয়, একের 2-3 পুরুষ গভীরে চাক থাকে, বানায়। বানাইয়া আবার আরেকটা বাঁশ দেয়, এটা দা যাওয়ার জন্য। ওই গ্রাম এলাকা তো একটা সালা সালা দিয়ে থয়। কেউ যদি আবার যায় কাশে, মানে বুঝা গেল যে মানুষ কলার ডাক আছে। আল্লাহর ওলি ইব্রাহিম গেছে বেড়াইতে ভক্তের বাড়িতে, গিয়া দেয় এই অবস্থা। গেছে যায়া অন্ত বাথরুমের সময় হয়েছে, পায়খানায় যাব। টাটকি তো গ্রাম এলাকা, বুড়া মানুষ আমার মতো কাঁপতে 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 গেছে। গিয়া কাম সাইরা দাঁড়াইছে। দাঁড়াইয়া মানে পানি পুনি খরচ করে দাঁড়াইছে। ওই যে একটা বদনা, আগে তো কাশের বদনা আমরা চিনি, কাশের বদনা ছিল না আগে। এই কাশের একটা বদনা ওই যে উঠছে, যে এটা তো 4 বাঁশের মধ্যে এমনি কাঁপে থরথরাইয়া। ওই কাঁপতে কাঁপতে ওই বদনাটাকে একটা মালের ভিত্তি হইয়া 2-3 পুরুষ খোঁজ। ওখানে তো ইব্রাহিম আইসা কান্দতেছে। বাবা কান্দেন কেন? বাবা কান্দি কেন? আমি যে বদনাটা লয়ে গেছিলাম এটা পড়ে গেছে গা। বাবা আপনার যে কথা, এটা পড়ে গেছে কিসে? আরো কয়েকটা কিনা দিব? না রে বাবা, কিনা দিল হইব না। আমার জ্ঞান আসার পরে আমার লজ্জার স্থানটা এই বদনাটায় দেখছে। তাদের কি বলা হয় ওলি? আমার জ্ঞান আসার পরে আমার লজ্জার স্থানটা এই বদনাটায় দেখছে। বাবা কিনা দিতে পারবি? আমার লজ্জার স্থানটাকে আরেকটা বদনা দেখবো। বাবা তোরা যদি কেউ পারো সে বদনাটা তুইলা দে। বাবা এটা জীবনও সম্ভব না। 2-3 পুরুষ খুব এটা ডুব দিয়া যাম ওই মালের ভিতরে, এটা বাবা পারতাম না। এক পাগল আইছে, লেংটি পরো নেই, লেংটি। বাবা কান্দেন কে? বাবা কাঁদি কেন? আমার বদনাটা পড়ে গেছে। বাবা কোন হানে? এই যে এই পায়খানায়। কি দরকার? বাবা কেউ তোমার বদনাটা তুইলা দিল না, তুই যে তুইলা দিতি। এটা কোনো ব্যাপার হইলো বাবা? এমনি তো লেংটি পরে গিয়া নামছে, নাইমে একটা ডুব দিয়া বদনাটা লইয়া সুন্দর করে পয় পরিষ্কার কইরা বাবা এইটা না হইডি বদনা। পিসাব খুব খুশি হয়েছে। যা তুই আমার হারানো বদনা দিছস, আমি তোর দোয়া করি তুই রাজার মাইয়া বিয়া করবি। তুই রাজার মাইয়া বিয়া করবি। অন্যান্য ভক্তরা হাসে, দেখছো সকালে খাইলে বিকালে নাই, বিকালে খাইলে সকালে নাই। আরে এবেলে করবো রাজার মাইয়া বিয়া, শরীর গায়ে গন্ধ। পাগল তো বদনা তুলে দিয়া গেছে গা। এই জঙ্গলে জঙ্গলে ঘুরি, হঠাৎ করে একদিন দেখে জঙ্গলের পাশ দিয়ে রাস্তায় 10টা বাদশার ছেলে ঘোড়া নিয়ে যাইতেছে। পাগলকে খারেছে, এই তোমরা কই যাও? তুমি জানো না রাজার মেয়া বিয়া দিব? আমরা 10টা বন্ধুরা যাইতেছি, যাকে পছন্দ করে যার গলায় মালা দেয় তার সাথে বিয়ে হইল। আমার লিয়ে যাও। ধুর পাগল, কেন তার ওই গুরুর কথা মনে হয়ে গেছে গা। আমার গুরু না একদিন কইছিল আমি রাজার মেয়ে বিয়া করুম, গুরুর কথা মনে হয়ে গেছে। আমার লিয়া যাও। পাগল তার এখানে নেও, কেউ তো নেয় না। তারা গোড়া দিয়া যায়, পাগল দৌড়ে যায়। ওই যে বাদশার ছেলেরা যেই লাইনে বইছে, হ্যাঁ গিয়ে দাঁড়াইছে। তার তো আর চেয়ার নাই, দাঁড়াই রয়েছে। উজির সেনাপতি ও রাইসা কয়, এই পাগল তুই কি চাস? আমি বাদশার মেয়ে বিয়ে করুম।
বোকা, বাদশার মেয়ে বিয়ে করবি মানে? বাদশার মেয়ে বিয়ে করলে মানিক লাগে। তোর কাছে মানিক আছে? মানিক? মানিক কই পাওয়া যায়? উজির কই, আরে মানিক কই পাওয়া যায় জানলে তো আমি আনতাম। মানে কি করবো, তারা তো সরাই দিব। যা, মানিক পাওয়া যায় সাগরের নিচে, সাগরের তল দেশে মানিক আছে। তাই না কি কহ? কত একটা কাগজ লেখা দাও, আমি মানিকাই না দিমু। মানিকাই না দিলে মাইয়া কিন্তু আমার কাছে বিয়া দিবা, কারণ আমি মানিক আনতে যাবো গিয়া, আর তোমরা বাদশার বলার কাছে মাইয়া বিয়া দিয়ে লইবা। তুই লেখা মনে হইব? আমার লেখা দাও। লেখা দিছে, লেংটি তো এনে গুঞ্জা লইছে, লিয়ে গেছে গা। এই বাচ্চারা, সিনাই আছে না বাবা? সিনাই, সাগরের পর গেছে, সিনাই দিয়া পানি হয়েছে। সাগর হয়েছে না, সিনাই দিয়া পানি হয়েছে। ওই পানি যাই হয়েছে, এটা আবার ঘুরাইয়া সাগরই পরে। এই যে এক একটা সিনাই হয়েছে, আল্লাহর আরশটা থরথর থরথর করে কাঁপে। আমার আল্লাহ কয়, এই ফেরেশতা তাড়াতাড়ি যা, আমার আরশটা থরথর করে কাঁপে। পাগল কি চায়? পাগল কি চাই রে? চোখের পলকে ফেরেশতাকে, এই পাগল পানি আর শেষিস না, তুই কি চাস? আমার 7টা মানিকের দরকার, আমার 7টা মানিক দাও, নাহলে আমি সাগর হয়েছিলাম। ফেরেশতা কয়, প্রভু গো, পাগল তো 7টা মানিক চায়, তাড়াতাড়ি আমার ব্যস্ত থেকে 7টা মানিক নিয়ে পাগলটা দিয়ে দাও। আল্লাহর হুকুম, চোখের পলকে 7টা মানিক দিছে। মানিকটি আবার এখানে গুঞ্জা লইছে, লেংটি তো পরনে লইছে। দৌড়ে গেছে বাদশার বাড়িতে, গিয়া দেখে কান্নাকাটির রোল, বাদশার ছেলের আর নাই। কি সেনে কান্দাকাটি কেন? পাগল কয়, পাগল রে, তুই যে কইছিলি বাদশার মাইয়া তোর কাছে বিয়া দেবো, ওই যে বাদশার ছেলেরা গেছে গা। যখন বান্ধবীর কাছে শুনছে মানিকের লোভে তোর বাবা একটা পাগলের কাছে বিয়া দিতেছে, মাইয়া ভিতর বাড়ি থেকে কথাটা শুনে হাত পিল করে স্ট্রোক করে সাথে সাথে মেয়েটা মারা গেছে। মেয়েটা মারা গেছে। পাগল ওই কাগজটা বার করছে, কৌজির পরতনে কি লেখা? আমি মানিকাই না দিলে আমার কাছে মাইয়া বিয়া দিবা, মরা না জেতা, এটা কি লেখা আছে? কয় না, এটা তো লেখা নাই। তো মরলে আমারটা মরছে, আমার মরাটাই দিয়ে দাও। এই ধরো তোমার মানিক। মানিক বাদশা নিয়া জোহর দিয়া যাচাই করে দেখে, হায় হায়, একটা মানিক 7 রাজার দল, আর পাগল যে মানিক দিছে এই মানিকের তুলনাই হয় না। তাদের আর বুঝতে বাকি রইল না। মরা মাইয়াটা আইনা দিয়ে দিছে, পাগলে মানিক টাকা ও বাচ্চাটা মরা লাশটা কাঁধে লইয়া গেছে গা জঙ্গলে। জঙ্গলে গিয়া লাশটা শোয়া প্রভু রে, তুই তো আমার মানিক দিছিলি, মানিক দিয়া আবার আমার এটা নিলে কেন? যদি নিবে গাই তো প্রভু মানিক দিবি কেন? আমি আর কিছু চাই না, যেহেতু মানিক দিছস আমার তোমার ফেরত দে। আল্লাহর ওলিরা কি না করতে পারে? সাথে সাথে আজরাইলকে বললে আজরাইল ওই রুহটা তার ভিতরে আবার প্রবেশ করে জীবিত হয়ে গেল। জীবিত হয়ে স্বামী স্ত্রী ঘর সংসার করতেছে। 12 বছর পরে বাদশা বলে, আমি শিকারে যাব। শিকারে গেছে, যায়া পানি পিপাসা লাগছে, বুঝলি? দেখ না পানি পাওয়া যায় কিনা, একটু বন জঙ্গল, পানি পানি দেখ না। খুঁজতে খুঁজতে গিয়া দেখে অনেক দূরে একটা কুড়ের ঘর। বাদশাহ একটা কুড়ের ঘর দেখা যায়, চলো। গোড়া দিয়ে গেছে,
গিয়ে বাড়িতে কেউ আসো গো, বাড়িতে কেউ আসো? একটা শুনি মুখে ঘুমটা দিয়া মেয়েটা বাড়াইছে, বাড়ায় দেখে বাবা গোড়ার মধ্যে বসা। আহা, বাবার দেখে আর কি ঠিক থাকে? মাইয়াটা গোড়ার পাশে এমনি দাঁড়াইছে। বাবা তুমি আমার পৃষ্ঠে পা দাও, আমার পৃষ্ঠে পা দিয়ে বাবা তুই গোড়ার থেকে নামো। গোড়ার পৃষ্ঠে পা দিয়া নামলো। আমি গো মারি, তুই না মারা গেছস, আমি তোমার তোর কথা ভুলেই গেছি। বাবা বিয়া দিস, সাধারণ মানুষ নয়, ওই আল্লাহর ওলি আমারে আল্লাহর কাছে চায়া জীবিত করছে। কিছুক্ষণের মধ্যে একটা ছোট্ট বাচ্চা দৌড়াইছে। মা এটা কেটায়? বাবা এটা আপনার নাতি, এটা আপনার নাতি। আমার নাতি? হ বাবা। স্বামী তার স্ত্রী নাতির লয়ে গেছে রাজদরবারে দিয়া নাতিরে গদিতে বসাই দিছে, রাজদরবারে বসাই দিছে। আজকে আমার নাতি রাজত্ব চালাবে, যার নাম হলো ইব্রাহিম আদম। যার নাম কি? ইব্রাহিম আদম। নানার নাম হইল ইব্রাহিম, নানার নামের লগের নাম মিলিয়ে রাখছে ইব্রাহিম আদম। সেই আল্লাহর ওলি যারা, তাদের ডাক কোনোদিন বিফল হয় না। আমি যত পালা গাইছি পাগল মনিরের সাথে, কিন্তু এত সময় কাটায় আমি আর কোনো আসরে দেখি। আসলে হাজার মানুষের ভিড়েও মনের মতো মানুষ কিন্তু পাওয়া যায় না। আল্লাহর কামেলের দরবেশের, আল্লাহর পাগলের অবস্থান যেখানে, সেখানে অবশ্যই আল্লাহর সেই প্রেম এবং রহমত। সেভাবে আমরা সময় সে বকশিস লুয়ে খারাই দিচ্ছে। মাত্র একটা প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করছে, তো এই পাগলের কাহিনী বলতে যাই আমি ভাবছি আমার প্রশ্ন করব, কারণ এই গল্প তো আজকে ওনার পাটে নাই। হ্যাঁ, খিচুড়ি আমার আর ফুপারে। পাগলের গুণাবলী, পাগলের প্রশংসা, এটা হলো বেলায়েতের পাঠ। এখন আমার গান যদি পাগলে গায়ে ফেলায়, তা আমি তো কি করি? তারপরে কেন বলেছে? যেহেতু আমরা পাগলের মেলায় এসেছি, পাগলের দরবারে আসছি, সেখানে নিজেরও তো একটা আকাঙ্ক্ষা থাকে, সেজন্য সে কথাটা বলেছে। এটাই সঠিক কথা। আল্লাহর জন্য দুনিয়া, লোভ, লালসা, আশা, আকাঙ্ক্ষা, কামনা, বাসনা সব কিছু যে ত্যাগ করে আল্লাহ তাআলা তার হয়ে যায়। আল্লাহ তাআলার কাছে সে যদি মনে মনে কিছু চায়, আল্লাহ তাআলা দেওয়ার জন্য ব্যাকুল। সেরকমই পাগলের অবস্থা। তো আমাকে প্রশ্ন করেছেন যে ওই জিনের বাঁধনটা খুইলা দিল কে? নামটা কিন্তু প্রথম আপনি নিজেই বইলা দিচ্ছেন, মনে নাই? আর কয় কি ভুলে কইয়া লাইছে? কয় জবাব তো অর্ধেক দিয়েই দিছি। আসলে তাই, এটাই হইল আমার মাওলা আলী করিমুল্লাহ অজু। আমার মাওলা আলী করিমুল্লাহ ওয়াজু, সেই দয়াল নবীর আদেশে আমার মাওলা আলী, ওই জিন যখন দেখলেন ওই মাওলা আলীর ছবিখানা, তখন বলল এই মানুষটাই আমার হাত বেঁধে ফেলছে। তাই আমার মাওলা আলী আমার নবীজির আদেশে ওই জিনের বাঁধন খুলে